হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ঘরোয়াভাবে লুডুস রান্না। তো ঘরোয়াভাবে লুডুস রান্না করার জন্য এখানে আমি 3 প্যাকেট পরিমাণ লুডুস নিয়ে নিছি। আপনারা চাইলে কম বেশি পরিমাণও নিতে পারবেন, তবে আমার 3 প্যাকেটই হয়ে যাবে। তো প্রথমে এই লুডুসগুলা আমি প্যাকেটগুলা ছিঁড়ে নিব। আর এইদিকে দেখেন পানিটাও বসিয়ে দিছি। পানিটা এরকম বলক উঠে গেলে একটু তেল দিয়ে দিবেন। তেলটা দেওয়ার কারণে কিন্তু লুডুসটা আপনার অনেক ঝরঝরে হবে, একটার সাথে আরেকটা লেগে থাকবে না, বা লুডুস একদম নরম হবে না। আর একদম নরম লুডুস কিন্তু খেতে ভালো লাগে না। লুডুস কিন্তু একদম ঝরঝরে হলে ভালো লাগে, একটার সাথে যেন আরেকটা না লেগে এরকম লুডুস হলে ভালো লাগে। তো পানিটা ফুটে গেছে, এখন আমি এখানে লুডুসগুলো দিয়ে দিচ্ছি। আর একটু খেয়াল করেন, লুডুসটা কিন্তু আমি ভেঙে দিচ্ছি না, আমি জাস্ট শুধু প্যাকেটটা ছিঁড়ে অমনি দিয়ে দিচ্ছি। লুডুস ভেঙে দিতে হবে না, এমনিতেও হয়ে যাবে। একটু জাল করে নিলেই দেখবেন যে লুডুসটা আপনার একাই ছেড়ে যাবে, বা শক্ত থাকবে না, নরম হয়ে আসবে। এপিট ওপিট করে একটু খালি উল্টে দিতে হবে, আর দেখবেন যে নরম হয়ে গেলে লুডুসটা ছেড়ে যাবে। এই তো দেখেন ছাড়া কিন্তু শুরু করছে, এখন কিন্তু আর শক্ত ভাবটা নেই, নরম হয়ে আসতেছে। লুডুস কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ করতে হবে। একদম যদি বেশি সিদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু লুডুসটা ঝরঝরে হবে না। পানিতে যে তেলটা দিছি, তেলটা দেওয়ার পরেও কিন্তু ঝরঝরে হবে না যদি লুডুসটা একদম সিদ্ধ করে ফেলেন বা গালিয়ে ফেলেন। লুডুসটা কীভাবে সিদ্ধ করতে হয় একটু খেয়াল করে দেখে নেবেন যে কীভাবে সিদ্ধ করতে হয়। তো ঘরে থাকা অল্প উপকরণে আজকে লুডুস রান্নাটা করে দেখাবো। তো দেখেন এই যে লুডুসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিব। একটা ছাঁকনার সাহায্যে গরম পানিটা সেকে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে। আর লুডুসটা পারফেক্টভাবে আমি সিদ্ধ করে নিছি। তো একটু কাছে এনে দেখিয়ে দেই কীরকম সিদ্ধ করে নিলাম। এরকম করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এখন একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে পানিটা আমি গরম পানিটা ফেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিছি। যেহেতু বলছি যে ঘরোয়াভাবে লুডুসটা রান্না করে দেখাবো অল্প উপকরণে, সেই জন্য আমি সব কিছু অল্প অল্প দিয়ে দেখিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা দিয়ে দেওয়ার পরই এখানে আমি ডিমটা দিয়ে দিব। তো ডিমটা দিয়ে দিছি, ডিমটা এখন ভেজে নিতে হবে। এরকম করে ছাড়িয়ে নিলে ডিমটা বেশি ভালো হয়। তো ডিমটা আমার ভাজি করা হয়ে গেছে। এখানে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে দিব। পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে নিছি। আপনারা চাইলে পেঁয়াজটা কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন। আর পেঁয়াজটা অবশ্যই একটু পাতলা করে কেটে নিতে হবে। এখানে টিপস কিন্তু দুইটাই। প্রথম হচ্ছে গরম পানিতে তেলটা দিয়ে দিতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে লুডুসটা বেশি সিদ্ধ করা যাবে না। এখানে দুইটা টিপস যদি ফলো করেন তাহলে দেখবেন যে রেস্টুরেন্টের স্টাইলে আপনি লুডুসটা রান্না করতে পারবেন। তো সাথে আমি এখন মশলাগুলোও দিয়ে দিব। লুডুসটাও কিন্তু দিয়ে দিছি, দিয়ে সাথে লবণ দিয়ে দিতে হবে। আর লুডুসের প্যাকেটের যে মশলা এগুলোও দিয়ে দিব এখন। এখানে কিন্তু 3 প্যাকেট লুডুসের জন্য 3 প্যাকেট মশলাই দিতে হবে। কমিয়ে দিলে কিন্তু হবে না, টেস্টটা ভালো আসবে না। আর সাথে একটু কালারফুলের জন্য আমি হলুদ ইউজ করব লুডুসে। হলুদ না দিলে লুডুসটা একটু সাদা সাদা কালার আসবে। সাদা কালার রাখতাম যদি এখানে আরও অনেক রকমের আইটেম ব্যবহার করতাম, গাজর, ক্যাপসিকাম এগুলো যদি ব্যবহার করতাম তাহলে সাদা রাখতাম। যেহেতু এখানে আমি কিছু ইউজ করতেছি না, শুধু ডিম দিয়ে করতেছি আজকে লুডুসটা রান্না, সেই জন্য এখানে আমি কিছু হলুদ দিয়ে নিলাম। হলুদটা দিলে সুন্দর একটা কালার চলে আসবে।
তো দেখেন দারুণ একটা কালার চলে এসেছে আর লুডুসটা একদম ঝরঝরে হয়েছে, একটার গায়ে কিন্তু আরেকটা লেগে নাই, একদম নরম তুলতুলে হয়েছে লুডুস রান্নাটা। কতটা লোভনীয় হয়েছে না খেলে কিন্তু বুঝবেন না। আর আমার লুডুস রান্নাটা কমপ্লিট, আর আমারটা এরকম হয়েছে। এরকম করে রান্নাটা করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আজকে লুডুস রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কালারটাও কিন্তু পারফেক্ট আসছে। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।